নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। এসে গেছি রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটা নতুন রান্না শেখাতে। আজকে আমি একটা পকেট ফ্রেন্ডলি রান্না শেখাবো। রান্নাটা কোথাও পাবেন না, কোনো কুকবুকে নেই, কিচ্ছু নেই, এটা আমার কিচেন থেকে বেরিয়েছে। এই রান্নাটার নাম আমি দিয়েছি এগস ইন দ্য নেস্ট। তাহলে দেখে নিই এগস ইন দ্য নেস্ট তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগছে। চায়ের পাতা, মানে এটা কিন্তু লিকার চা, মানে কালার আসবে সেরকম চায়ের পাতা, আর মানে আসাম টি হলেই ভালো হয়। গাজর, চিকেন সেদ্ধ, বিনস, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, নুন, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ডিম সেদ্ধ। এটা গিভমি এগস এর তরফ থেকে দেওয়া হয়েছে আমার। এটা মাল্টিগ্রেন ডিম, আর এটার গুণ সম্পর্কে আমি একটু পরে বলে দিচ্ছি। আর চাউ সেদ্ধ। সসের মধ্যে আছে টমেটো সস, চিলি সস আর সয়া সস। এই সস তিনটে আমাকে দেওয়া হয়েছে হেরাল্ড ফুডস এর তরফ থেকে। আপনারা এই সসগুলো ইউজ করে দেখবেন, ভীষণ ভালো। আজকে আমি রান্না করছি, দেখুন কিরকম হয়। আচ্ছা, প্রথমে আমি সিদ্ধ করা ডিম নিচ্ছি। এটা কিন্তু আমি বলেছি গিভমি এগস এর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে। এটা মাল্টিগ্রেন ডিম, সেদ্ধ করা আছে। এখন মাল্টিগ্রেন ডিম অর্থাৎ কি, যে হেনটা থেকে এই ডিমটা হয় সেই হেনকে ফ্লাক্সিড, সয়াবিন আর ভুট্টার দানা খাওয়ানো হয়। কাজেই সেই ডিম, সে যে মুরগিটা যে ডিমটা পারলো সেইটা হচ্ছে মাল্টিগ্রেন। আচ্ছা, এটাকে আমার হার্ড বয়েল করা আছে, কিন্তু এটা একটা ট্রিকি ব্যাপার আছে, সেটা বলছি। আমি প্রথমে প্যানে জল দেব, এটাকে আবার আরেকবার বয়েল করতে হবে। জল দিলাম, জলের মধ্যে আমি দেব চা পাতা, যেটা নাকি ভালো লিকার হয়। এটা ফুটে গেলে আমি দেব এই যে হার্ড বয়েল করা ডিমটা, এটা একটু ক্র্যাক করে দিতে হবে। একটু ক্র্যাক করে এর ভেতরে দিয়ে দেব। আচ্ছা, যেই বয়েল হয়ে আসবে তখন এটা একটুখানি নেড়ে নিয়ে এই ব্রাউন কালার জলের ভেতরে, মানে এই লিকার চালের ভেতরে, এটা লিকার জলের ভেতরে রেখে দিতে হবে, তাতে কিনা ভেতরে একটু ব্রাউন কালার আসবে। এটা এখনই তুলবেন না, কিংবা এটা এখনই মানে শেলটা অফ করার দরকার নেই। আমি এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মূল রান্নায় যাব। কড়া বসালাম, ইন্ডাকশনটা তো অন করাই আছে। এবারে যেভাবে আমরা চাউ বানাই সেভাবেই বানাবো। প্রথমে আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এখানে 3-4 টেবিল স্পুন মতো আমি হোয়াইট অয়েল দিলাম। আচ্ছা, পরপর আমি দিতে থাকবো সমস্ত ভেজিটেবলস গুলো। ফার্স্ট দেব পেঁয়াজ কুচি। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা আছে। একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেব রসুন কুচি। এটা আমার ছোট একটা রসুন কুচনো আছে। একটু সতে করে নিচ্ছি। হালকা করে সতে করে নিলাম। এবার এর ভেতরে আমি দেব জুলিয়ান করে কাটা বেল পেপার। প্রথমে দিলাম রেড, তারপরে দিচ্ছি গ্রিন,
তারপরে দেবো ইয়েলো। যদি কারো কাছে 3 রকমের বেল পেপার না থাকে সেক্ষেত্রে একটা গ্রিন দিলেও হবে, রেড দিলেও হবে, আপনাদের যেরকম খুশি। এটা কোনো নিয়ম নেই যে এটাই দিতে হবে। এটা ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে আমি দেব সরু করে কাটা জুলিয়ান কাট বিনস আর গাজর। অনেক সময় বাচ্চারা বাড়িতে ভেজিটেবলস খেতে চায় না, এটা হলো তাদেরকে জোর করে আর কি একটু অন্যরকম করে খাওয়ানোর, মানে আমি আমার ছেলের জন্য সেটাই করতাম। এগুলো হালকা করে সতে হলে তারপরে আমি দেবো নুন, কিন্তু এক্ষেত্রে আমার নুন দেওয়ার সময় একটু কম করে নুন দিতে হবে, কারণ আমি সস দেবো, তো সসের ভেতরে অলরেডি কিছুটা নুন দেওয়া থাকে। আমি ভেজিটেবলসের আন্দাজে নুনটা দিলাম। নুনটা ভালো করে মিক্স হয়ে গেলে আমি এবার দেব সিদ্ধ করে রাখা চিকেন। এখানে এই যে চিকেনটা আছে ওটা জাস্ট একটু নুন দিয়ে বয়েল করা আছে। এখানে আপনারা ইচ্ছা করলে ব্রকলি দিতে পারেন, কলিফ্লাওয়ার দিতে পারেন, ক্যাবেজ দিতে পারেন, আর যদি চিকেন কেউ না খেতে চান সেক্ষেত্রে প্রন দিতে পারেন, ভেজিটেবল ভার্সন করতে পারেন, মানে যে কোনো কিছুই দিতে পারেন। এটা ভালো করে মিক্স আপ হয়ে গেলে আমি দেব সসগুলো। প্রথমে আমি দিচ্ছি হ্যারাল্ড ফুডসের সয়া সস। সয়া সস দেবো আমি 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আচ্ছা, এবার আমি দিচ্ছি চিলি সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটাও দেবো আমি 2 টেবিল স্পুন দিলাম। তারপরে দেবো আমি টমেটো সস, হ্যারাল্ড ফুডের টমেটো সস দেবো। ওয়ান, টু, সবই তাহলে আমি 2 টেবিল স্পুন করে দিলাম। এবার একটা জিনিস কিন্তু আমি এখনো দিইনি, সেটা হচ্ছে লঙ্কা। কেন লঙ্কাটা দিলে একটু ঝাঁঝ হবে, তো ওটা লাস্টে দেবো আমি। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি লঙ্কা কুচি দিলাম, যার যেরকম ইচ্ছা, আমি এখানে 4-5টা দিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। এবার সবকিছু মিক্স আপ হয়ে গেলে লাস্টলি আমি দেব সিদ্ধ করে রাখা চাউ। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো, বিকেলবেলা স্ন্যাক্সের জন্য ভালো, এমনকি পার্টি ডিশ হিসেবেও খুব ভালো। কেন বলছি, আপনারা যখন মানে আমি পুরোটা ডেকোরেট করব, যখন আমি গার্নিশ করব, তখন আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি এটা পার্টি ডিশ। আচ্ছা, এবার সবকিছু মিক্স করা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করব। সার্ভিং এর জন্য আমি এই ডিমটা খোলা ছাড়াবো আর একটা খুব সুন্দর প্লেটে প্লেটিং করব। আচ্ছা, এবারে আমি প্লেটিং করব। এরকম একটা সুন্দর, যদি এরকম প্লেট না থাকে প্লেন প্লেট নিতে পারেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি।
জাস্ট এরকম ভাবে সার্কেল করে নিলাম, নিয়ে এবার দেখুন কি সুন্দর আমার ডিমটা এসেছে। এবার ডিমগুলো নেস্টের ভেতর বসিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল এগস ইন দ্য নেস্ট। পকেট ফ্রেন্ডলি এই যে রান্নাগুলো সিরিজ আমি করছি, এটা হচ্ছে 3rd এপিসোড। তো আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, কারণ ভালো নিশ্চয়ই লাগছে, কারণ আগের দুটো ভিডিও ভীষণ ভালো ভিউজ হয়েছে। তো আরো যদি কিছু দেখতে চান পকেট ফ্রেন্ডলি আমাকে জানাবেন। আমি একটা রিকোয়েস্ট পেয়েছিলাম মাছের কচুরি, সেটা আমি করে নিয়েছি অলরেডি। আচ্ছা, আজকে হচ্ছে বিনোদের তরফ থেকে, যে কুকুয়ারের তরফ থেকে আমাদের একটা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা মানে আর কি আমাদের কম্পিটিশন কোশ্চেন হলো, এই যে আমি ডিমটা করেছি, এই কালারফুল ডিমটা করেছি, এটা অ্যাকচুয়ালি একটা গল্প আছে। এটা 1000 years old এগ বলে চায়নাতে। ওরা একটা জিনিস দিয়ে কালারটা করে। আমি এখানে কি দিয়ে কালারটা করেছি সেটা আমাকে মেল করে জানান, তার সঙ্গে আপনাদের একটা রেসিপি দিন আর আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmishta.com, নিচে স্ক্রলে যাচ্ছে। আপনারা সেখানে আপনাদের একটা নিজস্ব খুব ভালো রেসিপি দিন, কোশ্চেনের আনসার দিন। যদি আপনাদের রান্না আমাদের মনোনীত হয় তাহলে আপনারা আসবেন আমাদের কাছে, এসে আপনাদের ওই রান্নাটা করবেন এবং নিয়ে যাবেন অনেক 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 পুরস্কার। তাহলে আজকের মতন আসি, নমস্কার।